সবাইকে অনাবৃত এডুকেশনে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন। প্যাটার্নটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, নিচের প্রথম চিত্রের টাইলসগুলো লক্ষ্য করি। এগুলো একটি প্যাটার্ন সাজানো হয়েছে। এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে। এটি প্রতিটি আড়াআড়ি টাইলস এবং পাশাপাশি টাইলসগুলো লম্বালম্বিভাবে সাজানো আছে। সাজানোর এই নিয়মটি হচ্ছে প্যাটার্ন তৈরি করেছে। দেখো, প্রথমে একবার আড়াআড়িভাবে, একবার খাড়াভাবে এইভাবে টাইলসগুলো সাজানো হয়েছে। এভাবে তৈরি হচ্ছে একটি প্যাটার্ন। এবং দ্বিতীয় চিত্রে দেখো, এই সব যে শেষের যে অংশটি রয়েছে সবগুলোতে এক বিদ্যমান আছে এবং নিচে যেটা রয়েছে দেখো 2, 3 এবং 4 এইভাবে একটি প্যাটার্ন তৈরি করা হয়েছে। দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিভুজ আকার সাজানো হয়েছে। সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে চলে। নিয়মটি হলো প্রতিটি লাইনের শুরুতে ও শেষে 1 থাকবে এবং অন্যান্য সংখ্যাগুলো উপরের সারির দুই পাশে সংখ্যাগুলোর যোগফলের সমান হবে। যোগফল সাজানোর এই নিয়মই হচ্ছে একটি প্যাটার্ন। আবার 1, 4, 7, 10 সংখ্যাগুলো একটি প্যাটার্নে বিদ্যমান। সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করলে দেখবে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে। নিয়মটি হচ্ছে 1 থেকে শুরু করে প্রতিবার 3 যোগ করতে হচ্ছে। অর্থাৎ দেখো, 1 থেকে যখন 4 এ যাচ্ছি তখন 1 এর সঙ্গে 3 যোগ করলে আমরা পাচ্ছি 4, 4 এর সঙ্গে আবার 3 যোগ করলে পাচ্ছি 7, 7 এর সাথে 3 যোগ করলে আমরা পাচ্ছি 10, 10 এর সাথে 3 যোগ করলে আমরা পাচ্ছি 13। এভাবে চলতেই আছে। তাহলে এটি একটি প্যাটার্ন। আবার অন্য একটি উদাহরণ দেখো, 2, 4, 8, 16, 32, তারপরেও এভাবে চলতেই আছে। প্রতিবার এটি দ্বিগুণ হচ্ছে। এটিও একটি প্যাটার্ন। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। প্রথমে আমরা দেখি মৌলিক সংখ্যা নির্ণয়। আমরা জানি 1 এর চেয়ে বড় যেসব সংখ্যা, অর্থাৎ 1 ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যার গুণনীয়ক নেই, সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার একটি চার্ট লিখি। এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 চিহ্নিত করি এবং গুণিতকগুলো কেটে দিই। এরপর ক্রমান্বয়ে 3, 5, 7 ইত্যাদি মৌলিক সংখ্যাগুলো গুণিতকগুলো কেটে দিই। তালিকায় যে সংখ্যাগুলো টিকে রইল সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো, এখানে একটি চার্ট করে দেওয়া হয়েছে মৌলিক সংখ্যার। যেগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলো বাকি রেখে যেগুলো জোড় সংখ্যা সেগুলো কেটে দেওয়া হয়েছে। প্রথমে আছে দেখো, প্রথম সারিতে 1, 2, 3, 5, 7, দ্বিতীয় সারিতে 11, 13, 17, 19, 3 নম্বর সারিতে দেখো 23, 29, 4 নম্বর সারিতে আছে দেখো 31, 37, 5 নম্বর সারিতে 41, 43, 47, তারপরে 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89 এবং 97। এই সংখ্যাগুলো হচ্ছে সব হচ্ছে মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত এখানে মোট 25টি মৌলিক সংখ্যা রয়েছে। সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। চলো এবার আমরা একটা অঙ্ক দিয়ে দেখি যে প্যাটার্ন কিভাবে হতে পারে, আমরা এই সংখ্যা কিভাবে নির্ণয় করব। উদাহরণ 1, সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। প্রথমে সংখ্যা দেওয়া আছে দেখো 3, 10, 17, 24, 31 এবং এর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে বলেছি। তোমরা সমাধান করে দেখি
প্রদত্ত সংখ্যাগুলো হচ্ছে 3, 10, 17, 24, 31। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য দেওয়া হলো। যেমন 10 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে আমরা পাই 7। 17 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে আমরা পাই 7। 24 থেকে যদি আবার 7 বিয়োগ করি তবে আমরা পাই 7। 31 থেকে যদি আবার 24 বিয়োগ করি তাহলে আমরা 7 পাই। তাহলে আমরা দেখছি প্রতিবার পার্থক্য 7। অতএব পরবর্তী দুইটি সংখ্যা যথাক্রমে হবে 31 যোগ 7, অতএব 38, এবং তারপরের সংখ্যাটি হবে 38 যোগ 7 সমান সমান 45। তাহলে সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা হচ্ছে 38 এবং 45। উদাহরণ 2, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। প্রথমে সংখ্যা দেওয়া আছে, দেখো 1, 4, 9, 16, 25। তাহলে আমরা সংখ্যাগুলো সাজিয়ে দেখি। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য হচ্ছে 3, 5, 7 এবং 9। তাহলে সংখ্যাগুলো পার্থক্য হচ্ছে 2 করে। যেমন 3 এর সাথে 2 যোগ করলে আমরা পাই 5, 5 এর সাথে 2 যোগ করলে আমরা পাই 7, 7 এর সাথে 2 যোগ করলে পাই আমরা 9। তাহলে এর পরবর্তী সংখ্যাটি হবে 11, আর তার পরবর্তী সংখ্যাটি হবে 13। আমরা একটু দেখি। প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে, অতএব পরবর্তী সংখ্যাটি হবে 25 এর সঙ্গে আমরা তাহলে যোগ করব 9 যোগ 2 সমান সমান 11। তাহলে 25 আর 11 যোগ করে আমরা পাই 36। সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি হবে 36। উদাহরণ 3, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। প্রথমে আছে দেখো 1, 5, 6, 11, 17, 28। তাহলে সংখ্যাগুলোর আমরা তুলে নিলাম এবং পাশাপাশি সংখ্যা দুটির যোগফল দেখি। প্রথমে আমরা পাশাপাশি দুটি সংখ্যার যোগফল করে দেখি। 5 আর 1 6। তারপরে 5 আর 6 যদি আবার যোগ করি তাহলে পাই আমরা 11। 11 আর 6 যদি আবার যোগ করি তবে আমরা পাই 17। 17 আর 11 যোগ করে পাই আমরা 28, এবং 17 আর 28 যোগ করে পাই আমরা 45। তাহলে প্রদত্ত সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে। পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান হবে। অতএব পরবর্তী দুটি সংখ্যা হবে 17 যোগ 28 সমান সমান আমরা পেয়েছি 45। তাহলে এর পরবর্তী সংখ্যাটা যদি আমরা বের করতে যাই তাহলে আমরা লিখতে পারি 28 যোগ 45। তাহলে আমরা এর পরবর্তী দুইটি সংখ্যার যোগফল পেয়ে যাব।